জামাত জানে বাংলাদেশে যদি নির্বাচন হয় তারা ৫-৭টি আসনের বাইরে একটি আসনও পাবে না। আমরা দেখতে পাচ্ছি হঠাৎ করে জামাতে ইসলামী শাসনতন্ত্র আন্দোলন এবং এনসিপি পিআর পদ্ধতিতে নির্বাচন চাচ্ছে। কেন পিআর পদ্ধতিতে নির্বাচন চাচ্ছে? তারা জানে, জামাত জানে বাংলাদেশে যদি নির্বাচন হয় তারা ৫-৭টি আসনের বাইরে একটি আসনও পাবে না। বাকি সব আসনে তাদের জামানত বাজেয়াপ্ত হবে। আর ইসলামিক আন্দোলন জানে তারা ২০০৮ সালে ১৬৬ আসনে নমিনেশন দিয়েছিল, সব আসনে তাদের জামানত বাজেয়াপ্ত হয়েছে, অর্থাৎ তারা একটি আসনও পাবে না। আর এনসিপি ওদের কথা তো আমি আর বলতে চাই না। তারা মেম্বার নির্বাচন দাঁড়ালে জিতবেন কিনা বাংলাদেশের মুরব্বীরা সে ব্যাপারে সন্দেহ পোষণ করছেন। এই কারণেই তারা আজকে পিআর পদ্ধতিতে নির্বাচন চাচ্ছেন, অর্থাৎ নির্বাচন যেন না হয় এই জন্য তারা চক্রান্ত করছেন, ষড়যন্ত্র করছেন। তারা আজকে বাংলাদেশকে নিয়ে বিভিন্ন ভাবে আজকে চক্রান্ত হচ্ছে, ষড়যন্ত্র হচ্ছে। আমাদের নেতা তারেক রহমান বলেছেন আমাদের আন্দোলন কিন্তু শেষ হয়নি। দেশের বিরুদ্ধে, দেশের নির্বাচনের বিরুদ্ধে আজকে অঘোষিতভাবে, অদৃশ্যভাবে আজকে কিছু কিছু মহল চক্রান্ত করছে, ষড়যন্ত্র করছে। তাই আজকে আমাদেরকে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। তারেক ভাইয়ের নেতৃত্বে আমরা ঐক্যবদ্ধভাবে যেমনি ভাবে শেখ হাসিনাকে এদেশ থেকে তাড়িয়েছে, আজকে যারা নতুন করে চক্রান্ত করছে, ষড়যন্ত্র করছে, তারেক রহমানের নেতৃত্বে ঐক্যবদ্ধভাবে এই চক্রান্তকারীদেরও, ষড়যন্ত্রকারীদেরকেও আমরা এদেশ থেকে বিতাড়িত করবো ইনশাআল্লাহ। তাই আজকে সবাইকে আমরা মনে করে জাতীয়তাবাদী শক্তির প্রতিটি নেতা কর্মী, প্রতিটি ভাই বোন আজকে ঐক্যবদ্ধ থেকে তারেক রহমানের হাতকে শক্তিশালী করে বাংলাদেশের গণতন্ত্র, স্বাধীনতা পুনরুদ্ধার করে আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ জিন্দাবাদ, আমাদের প্রিয় নেতা তারেক রহমান।